الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون নিশ্চয় আল্লাহ হুকুম করেছেন ইহসান করার জন্য। ইহসান কি? ইনসাফের হুকুম যা ইতিপূর্বে আমরা শুনেছি, ইহসানের হুকুম। আত্মীয়তার সম্পর্কের ব্যাপারেও আল্লাহর হুকুম। ইহসান কি? ইহসানের অর্থ কি? ইহসান কাকে বলে? কার প্রতি কে ইহসান করবে? ইহসানের অর্থ হলো ভালো কাজ করা, সৎ কাজ করা। ইহসানের নির্দেশ আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে। পরিভাষায় ইহসানের কয়েকটা অর্থ। এক নম্বর, আল্লাহর সাথে ইহসান। দুই নম্বর, মাখলুকাতের সাথে ইহসান। তিন নম্বর, ব্যক্তি তার নিজের সাথে ইহসান। এক নম্বর, আল্লাহর সাথে ইহসান। তার ব্যাখ্যামূলক তর্জমা কি? আল্লাহর সাথে আবার ইহসান কি? আল্লাহ তো নিজে আমাদের প্রতি ইহসান করেন। আল্লাহর দয়ায় আমরা বেঁচে থাকি। ইহসানের অর্থ দয়াও আসে। আল্লাহর ইহসানে, আল্লাহর দয়ায় আমরা তো বেঁচে থাকি। আল্লাহর দয়ায় আমাদের প্রাণ আসছে, আমরা দুনিয়াতে আসছি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে বসবাস করার সৌভাগ্য অর্জন করেছি। খাবার দাবার খাই, মল ত্যাগ করি। আমাদের সব কিছুর মধ্যে আল্লাহর ইহসান জড়িত। তারপরেও আল্লাহর সাথে বান্দার ইহসান কি হয়, তার ব্যাখ্যা হাদিসে পাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জবাব আছে। জিবরাইল আলাইহিস সালাম একবার নবীজির কাছে আয়েশা সামনাসামনি বসলেন, অপরিচিত মানুষের মতো। চুলগুলি এলোমেলো, গায়ের জামাগুলি একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দূরের একজন মুসাফির মনে হচ্ছে, খুব সুন্দর। আয়েশা অনেকগুলি বিষয়ে নবীজিরে প্রশ্ন করলেন। আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ইহসান, আখবিরনি আনিস সাআহ। সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আয়েশা জানতে চাইলেন, নবী গো, ঈমান কাকে বলে? আপনি আমারে জানিয়ে দেন। নবীজি ঈমান সম্পর্কে বিস্তারিতভাবে ব্যাখ্যা দিয়ে জিবরাইলকে জানিয়ে দিলেন। নবী গো, ইসলাম কাকে বলে? আপনি আমারে জানিয়ে দেন। নবীজি ইসলাম সম্পর্কে বিস্তারিতভাবে জিবরাইলকে জানিয়ে দিলেন।
আসলে তো জিব্রাইল জানেন প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে উপস্থিত সাহাবায়ে কেরামকে এবং কিয়ামত পর্যন্ত আগত দুনিয়ার সব মানুষকে জানিয়ে দেওয়ার জন্য জিব্রাইল এমন ব্যবস্থাটা করলেন। সুবহানাল্লাহ। নবী কিয়ামত কোন দিন হবে আমারে জানিয়ে দেন। নবীজি জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। প্রশ্নকারী যেমন জানে না কিয়ামত কোন দিন হবে, আমি যে উত্তর দিব আমিও জানি না কিয়ামত কোন দিন হবে। তাহলে জানেন কে? আল্লাহ জানেন কিয়ামত কোন দিন হবে। আল্লাহ এই ব্যাপারে কোনো ফেরেশতাকেও অবহিত করেন নাই, কোনো পয়গম্বরকেও জানান নাই। যে ইসরাফিল সিন্নায় ফু দিলে কিয়ামত ঘটবে, আসমান ভেঙে যাবে, জমিন পাল্টে যাবে, পাহাড়গুলি রুইয়ের মতো উঠতে থাকবে। যেই ইসরাফিলের সিংহায় ফুৎকারের কারণে এমন হবে, ওই ইসরাফিল নিজেও জানে না কোন দিন, কোন মুহূর্তে, কোন বছরের, কোন মাসের, কোন সপ্তাহের, কোন দিনে, কোন ক্ষণে ফু দিতে হবে। আল্লাহ যখন বলবেন তখনই ফু দিবে, কিয়ামত হয়ে যাবে। কিন্তু নবীজি কিয়ামতের কিছু আলামত বর্ণনা করেছেন। আলামত আসার পরে আল্লাহ কিয়ামত ঘটাইবে। কয়েকটা জিনিস জানতে চাইলেন, সেইগুলির মাঝখানে ইহসান সম্পর্কে প্রশ্ন করলেন। আখবিরনি আনিল ইহসান। ও নবী, আপনি আমাকে ইহসান সম্পর্কে ব্যাখ্যা দেন। ইহসান কাকে বলে? যেটা আমাদের আজকের আলোচ্য বিষয়। নবী বলেন, আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসানের ব্যাখ্যা হলো এমন ভাবে বান্দা আল্লাহর ইবাদত করবে যেন তার নিজের চক্ষু দিয়ে আল্লাহকে দেখতেছে। আর যদি মনে করে না আমি কেমনে আল্লাহরে দেখব, এই চক্ষু দিয়া তো আল্লাহকে দেখা সম্ভব না, তাহলে এই মনোভাব নিয়ে ইবাদত করবে। আমি আমার আল্লাহরে যদিও না দেখি, কিন্তু আমার আল্লাহ 24 ঘন্টা আমারে দেখতেছে। আমি আমার আল্লাহরে না দেখলেও আমার আল্লাহ আমারে 24 ঘন্টা দেখে, এই মনোভাব নিয়ে ইবাদত করবে। আল্লাহরে এই চক্ষু দিয়া, চামড়ার চক্ষু দিয়া দেখা যাবে না। ولما جاء موسى لميقاتنا وكلمه ربه قال رب أرني أنظر إليك قال لا تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين। موسى كلم الله পয়গম্বর হইয়াও তুর পাহাড়ে আল্লাহরে দেখতে চাইছিলেন, কিন্তু পারেন নাই। আল্লাহ বললেন দেখতে পারবে না, লান তারানি, কখনো দেখতে পারবে না। আল্লাহ আমি দেখতে চাই, না পারবে না।
দেখার যখন এতই শখ, একটু পরীক্ষা করি। আমি আমার নূরের তাজাল্লি তোর পাহাড়ে ছাড়ব। ওই তোর পাহাড় যদি আমার নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারে, পাহাড় যদি দাঁড়ায় থাকতে পারে, তাহলে তুমি অবশ্যই অচিরেই আমাকে দেখতে পারবা। আল্লাহর নূরের তাজাল্লি পাহাড়ে ছাড়া হলো, পাহাড় জ্বলে ছারখার হয়ে গেল। মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। হুশ যখন ফিরে আসলো, তখন ডাক দিয়া বললেন, ওগো আল্লাহ, আপনার কথাই সত্য, এই চক্ষু দিয়ে আপনার দেখা সম্ভব না দুনিয়াতে, ইন্তেকালের আগে আগে আপনার দেখা সম্ভব না। ওগো আল্লাহ, এবার আমি ভালো করে বুঝতে পেরেছি আপনারে দেখা সম্ভব না গো, এই ব্যাপারে আমি প্রথম ঈমানদার। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে দেখা সম্ভব না। নবীজি ইহসানের ব্যাখ্যা দিলেন। ইহসান বলা হয় এমন ভাবে ইবাদত করা। আল্লাহর সাথে ইহসানের ব্যাখ্যা হলো এমন ভাবে ইবাদত করা যেন তুমি আল্লাহরে দেখতেছ, যেন তুমি আল্লাহরে দেখতেছ। আল্লাহরে দেখা ইবাদত করলে এটার মজাই আলাদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহরে দেখার নাম মুশাহাদা। মুশাহাদা, এই মুশাহাদা যাদের অর্জন হয়েছে, এরা ইবাদত বন্দেগী অবস্থায় আল্লাহরে কিছু না কিছু দেখে। ডাইরেক্টলি দেখলে তো সমস্যা, যেভাবে দেখলে সমস্যা হওয়ার না, এইভাবেও কিছুটা আল্লাহরে দেখে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, উনি নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি যদি আমারে জান্নাত দাও গো, ওই জান্নাতের ভিতরে আমার কোনো হুর গিলমান লাগবে না, আমার বাড়ি গাড়ি লাগবে না, জান্নাতের ভিতরে আমার কোনো খাবার লাগবে না, আমার কোনো নিয়ামতের প্রয়োজন নাই, শুধু আমার একটা জায়নামাজ দিবা, একটা জায়নামাজ। সুবহানাল্লাহ বলেন। ছাত্ররা বলে, ওগো হুজুর, জান্নাতে তো মানুষ যাবেই নিয়ামত ভোগ করার জন্য, জান্নাত তো আল্লাহ মানুষকে দিবেই নিয়ামত উপভোগ করার সুযোগ দেওয়ার জন্য। তাহলে আপনি জান্নাত চান কিন্তু নিয়ামত চান না, জায়নামাজ চান, ব্যাপার তো বুঝলাম না। জান্নাত তো নামাজ পড়ার জায়গা না, বরং দুনিয়ার নামাজের ফলাফল ভোগ করার জায়গা। ওই জান্নাতে গিয়ে আপনি শুধু জায়নামাজ চান, কারণ বুঝলাম না গো। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, আরে তোমরা তো বুঝবা না, আমি যখন দুনিয়ার জায়নামাজে দাঁড়াই, আমি ওই নিয়ত কইরা দাঁড়াই যেন আমি আল্লাহরে দেখতেছি এবং আমি আল্লাহরে দেখতেও পাই। সুবহানাল্লাহ। যেইভাবে দেখলে আমি সহ্য করতে পারবো এইভাবেই দেখি। আমারে আল্লাহ দেখার যোগ্যতা দিয়েছেন। আমি যখন ফরজ নামাজে দাঁড়াই, আমি আমার আল্লাহকে দেখতে পাই। আমি যখন নফল নামাজে দাঁড়াই, আল্লাহকে দেখতে পাই। আমি যখন ইশরাকে দাঁড়াই, আমি যখন চাষতে দাঁড়াই, আমি যখন আওয়াবিন নামাজে দাঁড়াই, আমি যখন ওই যে কোনো নামাজে দাঁড়াই, আমি আমার আল্লাহকে দেখতে পাই। আমি আমার আল্লাহরে দেখা দেখা নামাজ পড়ি। জান্নাতের ভিতরের খবর তোমরা জানো নি রে। জান্নাতে প্রতিদিন প্রতি মুহূর্তে আল্লাহকে দেখা যাবে না। আল্লাহ মাঝে মাঝে একটা বিরাট বড় ময়দানে বান্দাদের সামনে উপস্থিত হইয়া তার দিদার দেখাবেন, সব সময় দেখা যাবে না। অথচ আমি গোলামে দুনিয়াতে কতবার দৈনিক আমার আল্লাহরে দেখি, ফরজ নফল নামাজ মিলাইয়া এতবার আল্লাহরে দেখা যে লোকটা অভ্যস্ত, ওই লোকে জান্নাতে গিয়া দীর্ঘদিন পরে পরে আল্লাহরে দেখলে আমার সহ্য হবে না। এই জন্য আল্লাহর কাছে আমি আর কোনো নিয়ামত চাই না, আমি একটা জায়নামাজ চাই। শুধুমাত্র
আমার আল্লাহরে দেখার জন্য আমি জায়নামাজে সেজদায় পড়ে থাকব, আমি জায়নামাজে নামাজ পড়তে থাকব। আমার নামাজও শেষ হবে না, আমার আল্লাহ আমার চোখের সামন থেকে যাবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমি জায়নামাজ চাই, আমি আমার আল্লাহরে সব সময় যেন দেখতে পাই। এটাকে বলে মুশাহাদা। মুশাহাদা আর স্বপ্ন, এর মধ্যে একটা বেশ কম আছে। রুয়া অর্থ স্বপ্ন। স্বপ্ন তিন প্রকার: রহমানি, শয়তানি, নফসানি। রহমানি আল্লাহ দেখান, শয়তানিরা শয়তানে দেখায়। নফসানিটা হলো সারাদিন রাত আমরা যা করি, ঘুমাইলে এটার একটা প্রতিচ্ছবি আমাদের চোখের সামনে আসে। আর মুশাহাদা হইল জাগ্রত অবস্থায়, জাগ্রত অবস্থায় চামড়ার চক্ষু দিয়া নয়, অন্তরের চক্ষু দিয়া। সুবহানাল্লাহ বলেন। চামড়ার চক্ষু দিয়া নয়, কিসের চক্ষু দিয়া? অন্তরের চক্ষু দিয়া। চামড়ার চক্ষু দিয়া আল্লাহরে দেখা তো সম্ভব না, কোনো পয়গম্বরেরাও দেখতে পারছে না। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কিও যে দেখছেন, অন্তরের চক্ষু দিয়ে দেখছেন, চামড়ার চোখ দিয়া দেখা সম্ভব না। এই অন্তরের চক্ষু দিয়া যদি জাগ্রত অবস্থায় গায়বী কিছু দেখা যায়, এটাকে বলে মুশাহাদা। সুবহানাল্লাহ। নবীজি কি বলছেন? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহরে দেখতেছো অন্তরের চক্ষু দিয়া। না হইলে কমপক্ষে মনে করো আল্লাহ তো আমারে দেখতেছে নই। আল্লাহ আমারে দেখার জন্য আল্লাহ আমার কাছে আসার দরকার নেই। আল্লাহ আমারে দেখেন, মসজিদে আসবেন, আমি বাথরুমে গেল আল্লাহ বাথরুমে আসবেন, ন, এমনটার দরকার নাই। আমি তো 24 ঘন্টা আল্লাহর সামনে আছি। আল্লাহ এত বড় যে আমি 24 ঘন্টা আল্লাহর সামনে আছি, আল্লাহ আমার কাছে আসন লাগবে না। আমি আল্লাহর নজরের ভিতরে আছি 24 ঘন্টা। আল্লাহ এমন। শুধু আমি কেন, পৃথিবীর সমস্ত মাখলুক, সমস্ত ফেরেশতা, সমস্ত প্রাণী সব সময় আল্লাহর চোখের সামনে আছে। আল্লাহর চোখে ফাঁকি দেওয়া কারোর পক্ষে সম্ভব না। এটা হলো আল্লাহর সাথে ইহসানের ব্যাখ্যা। মাখলুকাতের সাথে ইহসান, চতুষ্পদ জানোয়ারের সাথে, মানুষের সাথে ইহসান আর দয়া আর ভালো ব্যবহার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা বলছেন। মানুষে ভালো ব্যবহার। মা বাবা তার সন্তানের সাথে ইহসান করবে, ভালো ব্যবহার করবে। সন্তান তার মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, ইহসান করবে। বন্ধুর সাথে ইহসান করবে, পাড়াপড়শির সাথে ইহসান করবে। মেজবান মেহমানের সাথে আর মেহমান মেজবানের সাথে, মুকিম মুসাফিরের সাথে, মুসাফির মুকিমের সাথে, রাজা তার প্রজার সাথে, প্রজা তার রাজার সাথে, দেশের সরকার তার জনগণের সাথে, জনগণ তার সরকারের সাথে। পারস্পরিক একটা দয়া, পারস্পরিক একটা ভালো ব্যবহার মাখলুকাতের সাথে থাকতে হবে। এগুলি এক একটা পয়েন্ট লম্বা করলে এক এক দিনের ওয়াজ। এখন বুঝেন, একটা শব্দের ওয়াজ করতে কতক্ষণ লম্বা হয়। আমি তো সংক্ষেপ করে যাই, বেশি লম্বা করলে এক আয়াতের তাফসীর অনেক মাস চলে যাবে, শেষ হবে না। পারস্পরিকভাবে মানুষের সাথে ইহসান করবে, এটা ইহসানের 2 নম্বর অর্থ। অন্যান্য মাখলুকাতের সাথে ইহসান। আপনি একটা গরু লালন পালন করছেন, তার প্রতি আপনার দয়া থাকতে হবে, ইহসান থাকতে হবে। দয়া যদি না করেন, সেও কিন্তু আপনার প্রতি দয়া নাও করতে পারে। এক লোকে এক উট পালছে, উঠে লাত দেয়, দুধ দহন করতে গেলে লাথি মারে।
নবীর কাছে উটের মালিক গিয়া বিচার দিছে, উটের মালিক উটরে আনছে। নবীজি উট নিলে জিজ্ঞাসা করছেন, লাত্তি মারো কেন? মালিক ছিল না? আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, আগে আমারে যেরকম বেশি কাজ করাইতো এখনো সেরকম বেশি কাজ করায়, অথচ আমি এখন দুর্বল, খাবার আমারে ঠিক মতো দেয় না, কাজ বেশি করে, তাই আমি তো আর জবান দিয়া কিছু বোঝাইতে পারি না, লাত্তি দিয়া জবাব দেই। সুবহানাল্লাহ বলেন। নবীজি মালিকরে বললেন, কাজ কম করাইও, খাবার ভালো করে দিও। আর উঠতে বললেন, তুমি আর লাত্তি দিও না, তুমি আহসান করো না তো আহসান পাওয়ার আশা করো কিভাবে? প্রাণীর সাথে দয়া করতে হবে, জুলুম করা যাবে না, এর বিপরীতটি তো জুলুম হবে। প্রাণীর সাথে দয়া, মাখলুকাতের সাথে দয়া। আপনি একটা কুকুর রাস্তায় দেখছেন, দেখি মুগুর মেরে দিচ্ছেন, হবে না তো? বলবেন হুজুর, যে কুকুরে রাস্তায় পাইলেই কামড়া, ওরে কি করবো? যেটা পাগল হয়ে গেছে, যেটা কামড়ায়, ওইটার আক্রমণ থেকে বাঁচার জন্য শুধুমাত্র ওইটারে মারা যাবে, এটা কিন্তু বিধান আছে। যে সাপে আপনারে কামড় দিয়া পান্নাস করবে তারে আপনি মারতে পারবেন, শরীয়তে জায়েজ আছে। ওরে আপনার দয়া দেখাইলে তো আপনারা কামড়ে শেষ করে দিবে। তার প্রতি দয়া দেখানো আরেক জুলুম, তার প্রতি দয়া দেখানো আরেক জুলুম। এক লোকে মনে করেন রামদা হাতে নিয়ে এলাকার মানুষের কুবানি শুরু করছে, আর তারে আপনি দয়া দেখাইবেন তো আপনি জুলুম করলেন। তারে আপনি দইরা বাঁধতে রাখবেন, এটার নাম হলো দয়া। তার অত্যাচার থেকে আপনি অনেকরে বাঁচাইলেন, এটার নাম দয়া। আর যদি বলেন আমারও তোর কুবায় না, কুবাক যারে ভাই, তা আপনি জুলুম করলেন। ওয়াজ কিন্তু বুঝলে সহজ। তাইলে সমস্ত মাখলুকাতের প্রতি আমার দয়া থাকবে, যারে যতটুকু যেখানে যত সময় পারি। এটা আহসানের দ্বিতীয় ব্যাখ্যা। 3 নম্বর ব্যাখ্যা হইল নিজের প্রতি আহসান করা, দয়া করা। কিভাবে? ও নিজেকে শিরক গুনাহ থেকে বাঁচিয়ে রাখা, নিজেকে বেদাত থেকে বাঁচিয়ে রাখা, নিজেকে অন্যায় অত্যাচার গুনাহ নাফরমানি থেকে বাঁচিয়ে রাখা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখা। আরে একজন লোকে যদি বিষ খাইয়া মরে, সে আত্মহত্যা করার কারণে তারে সমাজের সব মানুষেরা ঘৃণা করে। কেউ যদি গলায় দড়ি দিয়া পেঁচাইয়া ফাঁস লাগায় মরে, তার এলাকার সবাই খারাপ পায়। তার ব্যাপারে মাসালাও আছে, জানাজার নামাজে ভালো লোক যাইবা না, এলাকার গণ্যমান্য লোক যাইবা না, সম্মানী ব্যক্তিরা যাইবা না। কেন? যেন অন্যরা দেখে শিখে যে এমন অপমৃত্যু তার ঘটছে, এলাকার ভালো মানুষেরা বাড়ির থেকেও তার জানাজায় যায় না। তাহলে কি করবা? মুসলমান হওয়ার কারণে 2-4 জনে মিল্লা, স্বাভাবিক 2-4 জনে মিল্লা জানাজা পইরা তারে দাফন করে দিবা, যেন বাকিরা শিক্ষা গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। মাসালা, যেই লোকে অপমৃত্যু হয়, ফাঁস লাগায় মরে, বিষ খেয়ে মরে, নিজের আত্মহত্যা করে, আত্মহত্যা তো এই জন্যই মহাপাপ। মৃত্যু তো আল্লাহ দিবেন, আল্লাহর ইচ্ছায়। তুমি নিজে নিজে তোমার মৃত্যু কেন নিতেছ? তুমি নিজে নিজে কেন এই মৃত্যুটা তোমার কাঁধে নিতেছ? মৃত্যু তো কে দিবেন? আল্লাহ। এমনকি মৃত্যু কামনা করো জায়েজ নাই। কোনো কষ্টের মধ্যে পড়ে আল্লাহ কেন আমারে নেয় না, আমার কেন মরণ হয় না, এটা হারাম, জায়েজ নাই। বুখারী শরীফের হাদিসে পরিষ্কার আছে, যতদিন আপনি বেশি বাঁচবেন তত আপনার লাভ। গুনাহগার হলেও লাভ, ইমানদার আল্লাহওয়ালা হলেও লাভ। সুবহানাল্লাহ বলেন। যতদিন বেশি বাঁচবেন ততদিন লাভ। ইমানদার আল্লাহওয়ালা হলে লাভ বেশি। আপনি ইবাদত করতেছেন, আরো বেশি করবেন, ইবাদত বেশি হবে তো লাভ বেশি হবে। তো গুনাহগারের লাভ কি? গুনাহগারের লাভ আগে মরে গেল, তওবা করার সুযোগ পাইল না। 5 বছর বেশি যদি হায়াত পায়, ওয়াজ মাহফিল শুনতে শুনতে, খতিব সাহেবের ওয়াজ শুনতে শুনতে, আলেম ওলামার ওয়াজ শুনতে শুনতে, আল্লাহওয়ালাদের সোহবতে থাকতে থাকতে একদিন তওবা করার ইচ্ছা জাগতে পারে, আর তওবা করে মরতে পারে। এই জন্য যত বেশি বাঁচবে তত লাভ। সুবহানাল্লাহ। উভয় দলের ওই লাভ। তাহলে মৃত্যু কামনা করা তো গুনাহ।
মৃত্যু কামনা করা জায়েজ নাই। এখন নিজের প্রতি নিজে আহসান মানে কি? আমি যদি গুনাহ করি তো আমি তো জাহান্নামে যাব, আমি তো ইচ্ছা করে গুনাহ করে জাহান্নামে লাকড়ি হইতেছি, এটা আমার প্রতি ইহসান করা হলো না, এটা ইহসানের বিপরীত হয়ে গেল। আমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য আমার ইবাদত বন্দেগী ঠিক থাকতে হবে, আল্লাহর করণীয় বিধান পালন করতে হবে, বর্জনীয়গুলি ছাড়তে হবে। না হলে তো আমি নিজে নিজে আত্মহত্যার মতো আমি নিজে নিজে জাহান্নামের লাকড়ি হইতেছি। এটা হলো নিজের প্রতি ইহসান। তাহলে আল্লাহ তাআলা ইহসানের হুকুম দিছেন। ইহসানের তিনটা ব্যাখ্যা আমরা বুঝলাম। 3 নম্বর আল্লাহর যে হুকুম, ওয়া ইতাইযিল কুরবা, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা, আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করা। আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় আত্মীয়দের সাথে ভালো ব্যবহারের কথা বলছেন। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়া। সূরা নিসার আয়াতে আল্লাহ আত্মীয়দের সাথে ভালো ব্যবহারের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জায়গায় জায়গায় আত্মীয়দের সাথে ভালো ব্যবহারের কথা বলেছেন। আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, আত্মীয়দের সঙ্গে উল্টা পাল্টা করা যাবে না। কেউ যদি উল্টা পাল্টা করে নিজে ভালো ব্যবহার করতে হবে। নবীজি বলেন, সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়াহসিন ইলা মান আসাআ ইলাইক। তোমার সঙ্গে যদি কেউ আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতে চায়, তুমি সিল মিলায় রাখো, মিলায় রাখো আত্মীয়তার সম্পর্ক। কেউ উল্টা পাল্টা করো, তুমি করো না। সে উল্টা পাল্টা করলে সে জাহান্নামে যাবে, তুমিও যদি উল্টা পাল্টা করো তুমিও তো জাহান্নামে যাইবা। তো জাহান্নাম থেকে বাঁচতে হইলে সে করুক, আমি করব না, আমি করব না। কে যদি জাহান্নামে জ্বলার মতো সহ্য ক্ষমতা থাকে সে করুক, আমি কিন্তু করব না, কারণ আমার জাহান্নামে জ্বলবার মতো কোনো শক্তি নাই। আছে নাকি জ্বলবার মতো ক্ষমতা কে? নাই। এই জন্য নবীর নির্দেশ, সিল, তুমি আত্মীয়তার সম্পর্ক মিলিয়ে রাখো, উল্টা পাল্টা করবা না, এদিক সেদিক করবা না। আত্মীয়তার সম্পর্ক, বাপ মারা গেলে বাবার সম্পদ বেশিরভাগ লোকেরাই বাইয়ে বাইয়ে বন্টন করে নিয়ে যায়, বুনরে দেয় না। ভাই যদি কেউ একটু বিকলাঙ্গ থাকে, প্রতিবন্ধী থাকে, দুর্বল থাকে, তার একদম ঠগায় দেয়। আসেনি এমন সমাজে? আল্লাহু আকবার। বাবা মার সন্তান, সে যত মেধাবী হোক আর সে যত বিকলাঙ্গ হোক, সমান করে কিন্তু পাবে। ছেলেরা সমান সমান, মেয়েরা ছেলেদের অর্ধেক অর্ধেক। লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, এর ব্যতিক্রম কিন্তু করা যাবে না। উল্টা পাল্টা করলে কিন্তু সব শেষ। জ্ঞান তো আল্লাহ দিছেন, শক্তি আল্লাহ দিছেন, আল্লাহ নিয়ে যেতে পারেন যে কোনো মুহূর্তে। তাই আমরা এখানে ইনসাফ ঠিক রাখবো আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে। আপনার অধীনে যদি আপনার কোনো ভাইয়ের সন্তান ইয়াতীম অবস্থায় পড়ে, তাদের সাথে ভালো ব্যবহার করবেন। পাড়াপড়শি যারা এরাও একরকম আত্মীয়র অন্তর্ভুক্ত, এরা পাড়া প্রতিবেশী হিসাবে এদের সাথেও ভালো ব্যবহার করতে হবে, উল্টা পাল্টা করা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন
তিনটা নিষেধের কথা বলছেন। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। ফাহশা, মুনকার, বাগয়, তিনটা জিনিসের কথা বলছেন। ফাহশা মানে নির্লজ্জতা ও শোভনীয়তা। মানুষ বেশিরভাগ ক্ষেত্রে নির্লজ্জের মধ্যে চলাফেরা করে। পোশাকের মধ্যে নির্লজ্জতা, আচার ব্যবহারে নির্লজ্জতা। নিজে পোশাক পরে এমন যেটা ইসলামের বিরোধী পোশাক, ইহুদি খ্রিস্টানের পোশাক। প্রাপ্তবয়স্ক একজন পুরুষ তার পোশাক তার সতর ঢাকার মতো ফরজ জায়গা, নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এতটুকু জায়গা ঢাকতেই হবে। এটা ফরজ, উল্টাইলে গুনাহ। বালিক ছেলেরা রাস্তাঘাটে ঘুরায়, হিন্দুদেরকে দিকে দিকে হাফ প্যান্ট পিন দেয়, হাফ প্যান্ট পরে ঘুরায়। কবিরা গুনাহ করতেছে, নিজেও মানুষকেও করাইতেছে। আপনি খেলাধুলা করতেছেন, হাফ প্যান্ট পরার দরকার নেই তো, ফুল প্যান্ট আছে ওটা পিনদেন, এটা দিয়ে তো আপনি খেলতে পারেন। নির্লজ্জতা, এটা আল্লাহ নিষেধ করছেন, এটা ডাইক্কা রাখতে বলছেন। মহিলাদের জন্য তো সারা শরীর ঢেকেই বাইর হইতে হবে। পুরুষদের তো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ফরজ ঢাকা রাখা, আর বাহিরে গেলে তো এর উপরে আপনি জামা পরবেন। যদি কোনো প্রয়োজনে আপনি উদাম করতে হয়, কাপড় খুলতে হয়, তো উপরেরটা খুললে বসতে পারেন। নিয়ম হইল নিজের সিনা, নিজের এই বডিটাও কেউরে দেখানো না, এটাও ঘুরে রাখা। একটা গামছা রুমাল দেওয়া হলো, একটা গেঞ্জি গায়ে দেওয়া হলো, এটা অনেক বড় দামি জিনিস এখানের ভিতরে আছে। ঈমান আছে এখানে, কলব আছে, এগুলি ঘুরে রাখতে হয়। উদাম রাখলে বিভিন্ন মানুষের চোখের কারণে আপনার শারীরিক সমস্যা হতে পারে। আল আইনু হাক্কুন, মানুষের নজর ভালো না, কার নজর কোন সময় লাগবে আপনার বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। তাইলে ফরজ হইল এটা, মহিলারা তো ঘুরা রাখবেই। এখন সমাজে বেশিরভাগ মহিলারা রাস্তাঘাটে ঘোরাফেরা করে, মা বোনেরা, ওনারা আমাদের সম্মানের জাতি। যাদের পেট থেকে আমরা জন্মগ্রহণ করছি, অলিয়া উলিয়া গৌস কুতুবের জন্ম হয়েছে যাদের পেট থেকে, ওনারা যদি বেপর্দা হইয়া পেট পিডু দাম করে ঘোরায়, কেমন দেখা যায়? লজ্জা কোথায় থাকে? ওনারা তো সম্মানের জাতি, সম্মানের মতো থাকবে। এটা নির্লজ্জতা। কিছু সংখ্যক মহিলারা রাস্তাঘাটে ঢাকা শহরে মিছিল দেয়। নারী যখন ধর্ষিতা হয়, সৌদি আরবের মতো আইন চায়, দর্শকের ফাঁসি চায়। সৌদি আরবের মতো আইন চাইতে হলে, দর্শকের ফাঁসি চাইতে হলে নিজে বোরকা লাগায় চলতে হবে। নিজে আমেরিকার লন্ডনের মতো খোলা চললে আর সৌদি আরবের মতো দর্শকের ফাঁসি চাইলে হবে না। নিজেও সৌদি আরবের মতো আপাত মস্তক বোরকায় আবৃত করে বাইর হতে হবে। এরপরে যদি আপনারা কেউ জোরপূর্বক দর্শন করে সৌদি আরবের মতো, আপনি তারে ফাঁসি চাইতে পারেন। আপনি চলবেন লন্ডন আমেরিকার মতো ল্যাংটা হইয়া, আর দর্শকে দর্শন করলে আইন করবেন আর আইন চাইবেন সৌদি আরবের মতো, তা হতে পারে না। মন গড়া চাইলে তো হবে না, শুধু আপনি নিজে তো ঠিক মতো চলতে হবে। নির্লজ্জতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। কথার মধ্যে নির্লজ্জতা, শরম নাই, লজ্জা নাই, যেখানে মনে চায় যা বলে ফেলে। সমাজ চিনে না, মুরব্বী চিনে না, আলেম উলামা চিনে না, যেখানে মনে চায় যা করে। যার সামনে মনে চায় তার সামনে সিগারেট ধরায় দেয়,
যার সামনে মনে চায় অন্যায় কথাবার্তা বলে ফেলে, লজ্জা শরম ঠিক রাখে না। ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জাশীলতা ইমানের অঙ্গ। যখন তোমার লজ্জা থাকবে না, যা মনে চায় তা করতে পারবে, তখন তো এটা নির্লজ্জতা হয়ে যাবে। আর ফাহশা, নির্লজ্জতা দেখে আল্লাহ নিষেধ করেছেন, ওয়ায়ানহানিল ফাহশা বলেছেন। ওয়াল মুনকার, মন্দ কথা থেকে আল্লাহ নিষেধ করেছেন, মন্দ কথা বলা যাবে না। মন্দ কথা, গালাগালি, সুগলকুরি, এই সমস্ত কিছু হলো মন্দ কথা। মানুষের বিরুদ্ধে কথা বলা, গালাগালি করা, একজনের বদনাম করা, এই সমস্ত মন্দতা থেকে নিজেকে রক্ষা করার জন্য আল্লাহ বলছেন। আল্লাহ আমাদের প্রতি দয়া পরবশ হইয়াই কিন্তু এই সমস্ত বিধান চালু করছেন, যেগুলি করার কারণে আমরা জাহান্নামে জ্বলতে হবে। আমাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইতে চান। এরপরে বলেন ওয়াল বাগ, জুলুম থেকে আল্লাহ নিষেধ করেছেন। জুলুম, জুলুম, জুলুম সমাজে আছেনি না নাই? জুলুম অনেক প্রকারের জুলুম। জুলুম থেকে বাচ্চা থাকতে আল্লাহ বলছেন জুলুম করা যাবে না। ওয়াজু শাই আলা গায়রে মাহাল্লিহি ফাহুয়া জুলমুন, অপাত্রে কোনো কিছু রাখা জুলুম। এটা হচ্ছে জুলুমের একটা শাব্দিক অর্থ। অপাত্রে কিছু রাখা জুলুম। কেরোসিনের বোতলে আপনি দুধ রাখছেন, এটা জুলুম। কেরোসিনের বোতলে কি রাখবেন? কেরোসিন রাখবেন। এটাতে দুধ রাখলে হবে নি? হ্যাঁ, এই সহজ ব্যাখ্যা। অপাত্রে কোনো কিছু রাখা জুলুম। জুলুমের 10টা অর্থ আছে কোরআন শরীফে, 10টা আয়াত আছে কোরআন শরীফে, 10টা অর্থ বুঝাইবার জন্য। আরেকদিন সময় হলে বলবো বিস্তারিত। তন্মধ্যে সবচেয়ে বড় জুলুম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক করা মহা জুলুম। আল্লাহর সাথে কেউরে শরীক করা, এটা মহা জুলুম, মহা অন্যায়, সবচেয়ে বড় জুলুম। জুলুম থেকে আল্লাহ নিষেধ করেছেন। যুগ যুগ ধরে যারা জুলুম করছে, এরা জালেমের খাতায় নাম লেখাইছে। রাজা বাদশারা তাদের জনগণের প্রতি, তাদের বিরোধী দলের প্রতি যে জুলুম কইরা কইরা যুগ যুগ ধরে দেখাইছে, আর জালেমের খাতায় নাম লেখাইছে। এদের শাস্তি হবে কঠোর। জুলুম থেকে বাচ্চা থাকার জন্য আল্লাহর নির্দেশ, জুলুম করা যাবে না। আল্লাহর 3টা নিষেধ, ফাহশা, মুনকার আর বাগিয়ুন। পবিত্র কোরআনের সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নবীর আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে ওহির মাধ্যমে, কিতাব থেকে আপনি তেলাওয়াত করে শোনান, নামাজ কায়েম করেন। নিশ্চয় নামাজ নির্লজ্জতা এবং মন্দ কাজ থেকে মানুষকে বাঁচায়। নির্লজ্জতা এবং মন্দ কাজ থেকে নামাজে মানুষকে বাঁচায় আল্লাহ বলছেন। সমাজের চিত্র হলো তার বিপরীত। নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে,
নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে ডাকাতি করে, নামাজ পড়ে পরনিন্দা করে, নামাজ পড়ে গীবত করে, নামাজ পড়ে মুনাফিকি করে, নামাজ পড়ে গালাগালি করে, নামাজ পড়ে তারপর অন্যায় নির্লজ্জতার মধ্যে লিপ্ত। আল্লাহ বললেন, নিশ্চয় তোমার নামাজ তোমার নির্লজ্জতা এবং মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখবে, বিরত রাখবে। কিন্তু সমাজের চিত্র তার বিপরীত, নামাজও পড়ে, নির্লজ্জতাও করে, আবার মন্দ কাজও করে, মন্দ কথাও বলে। আমাদের তো বুঝে আসলো না, তাহলে নামাজটা এটা কোন ধরনের নামাজ? নামাজ কয়েক প্রকারের হতে পারে। এক নম্বরের নামাজি, এক নম্বরের নামাজি মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে নামাজ ছাইড়া দেয়। দুই নম্বরের নামাজি নামাজ ঠিক মতো পড়ে, কিন্তু নামাজে মন লাগায় না, মন লাগাইবার চেষ্টাটাও করে না। তিন নম্বরের নামাজি নামাজ মন লাগাইয়া পড়ে, পড়ার চেষ্টা করে। চার নম্বর প্রকারের নামাজি শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ মন লাগাইয়াই পড়ে, উল্টা পাল্টা হয় না। পাঁচ নম্বরের নামাজি এমন ভাবে নামাজ পড়ে, অন্তরের চক্ষু দিয়া নামাজে ডাইরেক্ট আল্লাহরে দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। এবারে আমাদের জবাব বুঝতে হবে কোন প্রকারের নামাজিকে নামাজে এই সমস্ত অন্যায় থেকে বাঁচায়। যেই লোকটা নামাজ পড়ে মাঝে 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 সারে, আরে হে তো এমনি জাহান্নামে জ্বলতে হবে, সারার কারণে হেরে নামাজে অন্যায় থেকে বাঁচাইতে পারবে না। যেই লোকে নামাজ পড়ে মন লাগায় পড়ে না, চেষ্টাও করে না, এই লোকের এই নামাজে তারে অন্যায় থেকে মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে না। যেই লোকে নামাজ পড়ে মন লাগায় পড়ার চেষ্টা করে কিন্তু মন লাগে না, এই লোকের নামাজেও তারে অন্যায় আর অত্যাচার থেকে, নির্লজ্জতা থেকে বাঁচাইতে পারবে না। তো চার নম্বরের নামাজ যেটারে নবীজি ইহসান বলেছেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি ইবাদত করো যেন তুমি অন্তরের চক্ষু দিয়ে আল্লাহরে দেখো। যদি অন্তরের চক্ষু দিয়ে আল্লাহরে না দেখো, কমপক্ষে মনে করো আল্লাহ তোমারে দেখে। ওই মনোভাব নিয়ে যারা নামাজ পড়ে এদের নামাজেই তাদেরকে সকল অন্যায় কাজ থেকে, নির্লজ্জতা থেকে বাঁচায়। কেমনে? কয় নামাজে দাঁড়াইলে বুঝে আমার আল্লাহ আমারে দেখতেছে, আমার আল্লাহ আমারে দেখতেছে। তাহলে সুদ খাইতে গেলে চিন্তা করবে, আমি যে সুদ খাইতাম আমার আল্লাহ আমারে দেখতেছে, আমি সুদ খাবো না। ঘুষ খাওয়ায় গেলে চিন্তা করবে আমার আল্লাহ আমারে দেখতেছে, ঘুষ খাবে না। মিথ্যা কথা বলার সময় চিন্তা করবে আমার আল্লাহ আমারে দেখতেছে, আমি মিথ্যা কথা বলবো না, চুরি করব না, ডাকাতি করব না। নামাজে যেমন আমার আল্লাহ দেখে, এখানেও আমার আল্লাহ দেখে। সুতরাং ওই নামাজিকেই নামাজে সমস্ত অন্যায় থেকে বাঁচিয়ে রাখতে পারে। সুবহানাল্লাহ। এক আয়াতের তাফসীর আর এক আয়াতে কিভাবে একটা মিল পাওয়া যায়? তাহলে আমাদের আজকে 3 জুমায় আমরা ওই একটা আয়াত শেষ করলাম সংক্ষিপ্তভাবে। আল্লাহ তাআলা সূরাতুন নহলের 90 নম্বর আয়াতে কি বলছেন? 3টা নির্দেশ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তোমাদেরকে আদলের, ইনসাফের নির্দেশ দিয়েছেন। ওয়াল ইহসান, ইহসানের নির্দেশ দিয়েছেন। ওয়া ইতাইজিল কুরবা, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার নির্দেশ দিয়েছেন। আর 3টা নিষেধ করেছেন। ওয়ায়ানহা আনিল ফাহশা, নির্লজ্জতা থেকে নিষেধ করেছেন, নির্লজ্জ হইও না। ওয়াল মুনকার, মন্দ কাজ করো না, মন্দ কথা বইলো না। ওয়াল বাগ, জুলুম করো না। ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তোমাদের আল্লাহ ওয়াজ করতেছেন, আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবা। আল্লাহ ওয়াজ করতেছেন আমাদেরকে। ওয়াজ তো আসলে আল্লাহ করেন, আমরা তো এগুলি শুনে দিই মাত্র। ওয়াজ কিন্তু আল্লাহ করছেন কোরআনে আমাদেরকে রক্ষা করার জন্য। আল্লাহর কথাগুলি আমরা পুঙ্খানুপুঙ্খ মান্য চলতে হবে। অতএব আল্লাহ যেন আমাদেরকে 3টা নির্দেশ, আদেশ, হুকুম, ওয়ার্ডার পালন করার মতো শক্তি দান করেন, বলেন আমিন। আর